নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাবো পনিরের একটা রেসিপি। তার জন্য প্রথমে বাবান পনিরটা কেটে দিচ্ছে ছোট ছোট করে। তারপর দুটো ক্যাপসিকাম আমি কেটে নেব। তারপর তিনটে পেঁয়াজের খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নেব। একটা টমেটো কেটে নেব। কিছুটা রসুন কুচি করে নিয়েছি। এবার পনিরের মধ্যে 1 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলোকে হালকা হাতে মাখিয়ে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলো এক এক করে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণ আমি কিছুটা টমেটো কেচাপ নিয়েছি। এবার ওর মধ্যে 1.5 চামচ মতো সোয়া সস দেব, দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। পনিরগুলো তুলে রেখে ওই কড়াইতে রসুন কুচি দিয়ে দেবো। তারপর ওটাকে হালকাভাবে ব্রাউন করে ভেজে নেব। তারপর একটু আদা বাটা দিয়ে দেবো। এখানে আদা কুচিও দেওয়া যায়, তো আমি এখানে বাটাটা ইউজ করেছি। এবার ওটা মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেব একটু নরম হওয়া পর্যন্ত। তারপর ক্যাপসিকামটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো একটু নরম হওয়ার জন্য। ঢাকনা খুলে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, সামান্য নুন আর হলুদ গুঁড়ো অল্প, একদম হলুদ গুঁড়োটা অল্প দেবো। এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে সসটা দিয়ে দেবো। তারপর সসটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব হালকা হাতে মেশাবো। তারপর অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণ কিছুটা আমি জলের মধ্যে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। এবার ঢাকনা খুলে পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। তারপর ওই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের চিলি পনির। ভাত বা রুটি দুটো দিয়ে কিন্তু দারুণ লাগবে এটা খেতে। আর তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভিডিওটা দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তো তাই তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।